আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার সাথে কথা বলতেছেন, আমিও আল্লাহর নবীর সাথে কথা বলতেছি। এমত অবস্থায় মসজিদের মিনারায় যখন আযান হলো, মসজিদের মিনারায় আযান হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে দেখি নবীজির চেহারা পরিবর্তন হয়ে গেছে। আম্মা জানা আয়েশা বলে, এই অবস্থায় আল্লাহর নবী আমাকে বলেন, মান আনতা, তুমি কে? আম্মা জানা আয়েশা বলেন, না না আয়েশা। নবীজি বলেন, মান আয়েশা, আয়েশাকে? আম্মা জানা আয়েশা বলেন, বিনতি আবু বকর, আবু বকরের মেয়ে। আম্মা জানা আয়েশা যখন এইভাবে বলতেছে, কিন্তু দেখা যায় নবীজি মনে হয় যে আয়েশাকে নবীজি ছিলেন না। এমত অবস্থায় আম্মা জানা আয়েশা উনি ছেড়ে দিলেন নবীজিকে, নবীজির অবস্থার উপর ছেড়ে দিলেন। আল্লাহর নবী যখন নামাজ পড়ে আবার হুজরা শরীফে ফিরে আসলেন, ঘরে যখন ফিরে আসলেন, আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নবীজি বলেন, তোমাকে চিনবো না কেন, তুমি তো আয়েশা। ওগো নবীজি, আপনি কি আমার বাবাকে চিনেন? আল্লাহর নবী বলেন, তোমার বাবাকে চিনবো না কেন? তোমার বাবাকে যদি না চিনি তাহলে আর কাকে চিনবো? আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মিনারায় যখন আযান হয় তখন তো দেখা যায় আপনি আমাকে চিনেন না, আমার বাবা আবু বকরকে আপনি চিনেন না, তখন আপনার অবস্থা এমন কেন হয় গো নবী? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, আয়েশা, মসজিদের মিনারায় যখন আযান হয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারিত হয়, আল্লাহু আকবার শব্দটা যখন আমার অন্তরে লাগে, এই আল্লাহু আকবার অন্তরে লাগার সঙ্গে সঙ্গে আমার অন্তরে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত আমার অন্তরের ভিতরে সৃষ্টি হয়ে যায়। এই জন্য তখন আমি নবীর অবস্থায় মনে হয়, তখন আমি নবী আমার স্ত্রী আয়েশা এবং আমার শ্বশুর আবু বকরকে চিনার মতো যোগ্যতা আমি তখন হারিয়ে ফেলি। সুবহানাল্লাহ। বলে সেগুলি ঘুমিয়ে আছেন।